প্রেশার হরণ না বাজাইবে আজি তার ইয়ে তো নইতে ফুকালি পর্যন্ত প্রেশার হরণ নিবে না বাজাইবে আজি ঠিক আছে না না তো তো অন্য হরণ বাজো তো প্রেশার হরণকে বাজাইতে তুই অন্য হরণ বাজো ফুকালি পর্যন্ত প্রেশার হরণ না বাজো অন্য হরণ বাজো এটা হয়তো গাড়ি তো অন্য হরণ বাজো নশরণ্য মানুষ প্রেশার হরণকে বাজো প্রেশার হরণ এইভাবে মারাত্মক শব্দ দূষণ আমি শব্দ দূষণ লই কাজ করি আর দেশত মানে বাংলাদেশত প্রত্যেকটা অঞ্চলত যারা বড় বড় কোম্পানি আছে সৌদিয়া এসালম গ্রিন লাইন সবুজ লাইন সোহাগ মার্শা তারপর আরও বিভিন্ন শ্যামলী রূপালী পুবালি যা আছে আর কি যে কোনো ক্যান করে ওই ইভে মোটর সাইকেলওয়ালা ক্যান করে প্রেশার হরণ বাজায় আর কি হরণ শব্দ দূষণ বলতে মারাত্মক কেম ব্যাপার স্যাপার আল্লাহ আরও খান সৃষ্টি করে যদি শব্দ শুনিবার লাই ইবে তোকে মাত্রা দিয়ে মাত্রা 7 পয়েন্ট কত মাত্রা শব্দের তরঙ্গ আর কি শব্দ তরঙ্গ ইবে তুমি বেশি হইলে ইন আল্লাহর বানানো খানার পর্দা দিয়ে আনলে মানুষে বানালে বহুত আগে বাড়িয়ে ছোটো ধরে দিতে এইভাবে শব্দ তরঙ্গ এইভাবে লিমিটেশন আছে লিমিটেশন এবার ভাইরাল যেতে হইব লিবে অনেক হার্টত দেয় আঘাত করিব ব্রেইনত আঘাত করিব মস্তিষ্কে আঘাত করিব বাচ্চাল বিশেষ করে শিশু যারা আছে বিশেষ করে যারা শিশু আছে বৃদ্ধ আছে তারা হার্টত আঘাত করিব জিয়ানোর দ্বারা মানুষ আস্তে আস্তে খিটখিটে মেজাজ হয়ে যাবি তারপর আর এই শব্দ দিয়ে এরকম কন্টিনিউ ওকে শব্দ দিয়ে যদি অনেক চেয়ারে তোকে মানুষ বয়ে বাঁধি রাখন আর টেং বাঁধিয়ে দে ওকে শিকন ওকে নিরিবিলি ওকে শব্দ দিলে কন্টিনিউ একই শব্দ দিলে মানুষের ফল হয়ে যাবে হতন করে শব্দ দূষণ হলে দেয় কেন মারাত্মক জিনিস এই এটা টমটমেতে আরম্ভ করি সিএনজিতে আরম্ভ করি ব্যাগে শব্দ দূষণ করে এর আর একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং এই শব্দ দূষণ বলছো না হয়তো ফিজুর দিয়ে আরন কেন অরণ দিলে না হইতে যেমন তুমি ফিজুর দিয়ে এসছো এই মানসিকতা আর কিন্তু তারার যে কত বড় ক্ষতি ওর এই শব্দ দূষণে ইয়ান তারার ওই বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তারি এই তো শব্দ দূষণ করে বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই তবে আমি বিদেশত বহুত জায়গা দেখি যে শব্দ ছাড়া নিঃশব্দে নিঃশব্দে গাড়ি চলে এবং কোনো শব্দ দূষণই নয় এই অনর্থক এই হিরোইন ইবে অনর্থক বাজে দিতে হর নিবে যে আর ব্রেন আঘাত দিচ্ছে সামান্য শব্দ এইসন মানে এই দেখেন এই পরিস্থিতি শব্দ দূষণের এখন আর এমন একটা জাতি বাঙালি জাতি আর কোনো অবস্থাতেই এই শব্দ দূষণত্ব মুক্ত কেউ করি না পারিব এই জানি আর এই নসিব ভাগ্যর লিখন ইয়ানত আর পরিত্রাণ পাইবার কোনো আশা নাই এই নিরাশা লইয়ের আজকের লাইভ প্রাকৃতিক স্টুডিওর লাইভ এখানে শেষ করছি আবার হাবি তো দেখাই শেষ দেখা নয় তো আমার দোকান নাই সবই তো আমার দোকান কারণ আমি এই এলাকার যখন একজন নাথ দোকান আছে নাকি সবই তো আমার দোকান আল্লাহ হাফেজ আবার হবে তো দেখাই শেষ দেখা নয় তো